जय जगन्नाथ जगन्नाथ जय लीलाचल महाप्रभु महाप्रभु निताई निताई राधे राधे जय जगन्नाथ जय जगन्नाथ जय लीलाचल महाप्रभु जय लीलाचल महाप्रभु हरि बोल हरि बोल। নগরী বেড়াই নগরী বেড়াই গো নগরী বেড়াই পুরো ড্রাইভ আছে এখানে নগরী বেড়াই প্রাণের ঠাকুর রাধা রমণ তোমাকে জানাই প্রণাম। প্রাণের ঠাকুর রাধা রমণ তোমাকে জানাই প্রণাম। প্রাণের ঠাকুর রাধা রমণ তোমাকে জানাই প্রণাম। আজ খানে গাইতে তোমার জয়গান। আজ খানে গাইতিলাম তোমার জয়গান। আজ খানে গাইতিলাম তোমার জয়গান। আজ খানে গাইতিলাম তোমার জয়গান। তোমার জয়গান তোমার জয়গান। তোমার জয়গান তোমার জয়গান। তোমার জয়গান তোমার জয়গান তোমার জয়গান। প্রাণের ঠাকুর রাধা রমণ তোমাকে জানাই প্রণাম। যুগে আলোর নিশান
নয়নাভিরা পূর্ণভূমি এলে তুমি দিলে দর্শন কলি যুগের আলোর দিশা নয়নাভিরা পূর্ণভূমি এলে তুমি দিলে দর্শন কলি যুগে আলোর দিশা নয়নাভিরা পূর্ণভূমি এলে তুমি দিলে দর্শন কলি যুগে আলোর দিশা নয়নাভিরা পূর্ণভূমি তুমি দিলে দর্শন কৃষ্ণ 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 বলে এ দুটি নয়নে জলে কৃষ্ণ 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 বলে ও দুটি নয়নের জলে কৃষ্ণ 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 বলে এ দুটি নয়নে জলে কৃষ্ণ 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 বলে এ দুটি নয়নের জলে ঝরা ফুলে মধু আমি ঝরে পড়ব আমার প্রাণের ঠাকুর রাধা রমন তোমাকে জানাই প্রণাম প্রাণের ঠাকুর রাধা রমন তোমাকে জানাই প্রণাম আজ গানে গাইতিলাম তোমার জয় গাওয়া তোমার জয় আর তোমার জয় তোমার জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব ঈশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তো কাঞ্চনী কাঞ্চনী
राधे वृंदावनेश्वरी वृषभानु सुतं देवी नमो त्रिकल सत्ताय जगन्नाथ सुताय सकुत्राय सकुत्राय श्री गोविंदाय नमः नमः विश्वम्भर बीज बड़ जुग धर्म पालो विश्वम्भर बीज बड़ जुग धर्म पालो वंदे जगत प्रिय कर करुणार अवतार वंदे जगत प्रिय कर करुणार अवतार करुणार अवतार करुणा अवतार जय राधेश जय जनिताई हरि ए हरिना ए मोहना तुमरा रे गाइबे को बेगो तुमरा रे गाइबे को बे সমবেত ভক্তমণ্ডলী কৃষ্ণ অনুরাগী রাধা প্রেমী বাবে এবং মায়েরা আজ আমরা এই রজনীতে একত্রিত হয়েছি মায়েরা হরিনাম সংকীর্তন রস প্রেমী অবগাহন করবার জন্য তবে একটু বিচার করে দেখবেন মায়েরা প্রত্যেক দিন সকাল হলে আমরা কিন্তু একটা কথা চিন্তা করি বাবা কি কথা জানি যে কোন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে দাঁতের ময়লা দূর হয়ে যায় মায়েরা যেমন প্রত্যেক দিন একটু একটু করে আমাদের দাঁতে ময়লা জমে ঠিক তদ্রূপ প্রতিনিয়ত প্রতি ঘন্টা জানতে অজান্তে আমাদের মনেও একটু একটু করে ময়লা জমে দাঁতের ময়লা পরিষ্কার করতে গেলে যেমন টুথপেস্টের প্রয়োজন হয় গায়ের ময়লা পরিষ্কার করতে গেলে বাবা যেমন সাবানের প্রয়োজন হয় ঠিক তদ্রূপ এই মনের ময়লা পরিষ্কার করতে গেলে টুথপেস্ট বা সাবান দিয়ে হয় না এই মনের ময়লা পরিষ্কার করতে হয় হরিনাম দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গঙ্গার জলে অবগাহন করলে যেমন পাপ দূরে যা হরি নামের জলে একবার ডুব দিলে মনের যত ত্রিতাপ জ্বালা যন্ত্রণা সব দূরে চলে যায় তাই চলুন
আজ এই রজনীতি সেবা সঙ্গনে একবার সবাই দুটি বাহু তুলুন দেখি, মায়ের এবং বাবারা সবাই দুটি বাহু তুলে এক তালে এক সুরে বড় করে তালে দিয়ে আমরা গাইব আর বলবো, এ হরিনা তোমরা গাইবে তোমরা গাইবে হরিনা মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। কৃষ্ণ না মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। প্রাণ পাখি দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে চলে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। কৃষ্ণ না এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। জয় নিতাই হরিবল। হে সমবেত ভক্তমণ্ডলী বাবে এবং মায়েরা, কীর্তনটা কিন্তু চৈতন্যের বস্তু। একটু ভেবে দেখবেন আপনাদের কি মনে হয় আমি জানি না, তবে আমার মনে হয় এই কৃষ্ণ নামে যে প্রেম পাওয়া যায়, হে হরি নামে যে মধু পাওয়া যায়, আপনি অন্য কোথাও গেলে পাবেন না। কি মায়েরা পাবেন? আপনি যাত্রা থিয়েটারে যান, বাউল থিয়েটারে যান, ক্ষণিকের নেই কিঞ্চিত আনন্দ পাবেন, কিন্তু আপনার সংসারে যত জ্বালা, যত যন্ত্রণা, যত কষ্ট, যত বেদনা থাক না কেন মায়েরা, একবার হরি নাম শ্রবণ করুন, দেখবেন সংসারে সব তাপ জ্বালা দূরে চলে যায়। কি যায় না মায়েরা? কিন্তু অনেক বাবা মায়েরা প্রশ্ন করে আমাদের, বিশ্বরূপ বাবা আমার সংসারে কোনো দুঃখ কষ্ট নেই। আমি বললাম কেন? আপনার সংসারে এমন কি জিনিস আছে যে আপনার সংসারে দুঃখ নেই? বলে কি আছে জানো? আমার সংসারে আমার তিনটি ছেলে আছে, তারা সবাই সরকারি চাকরি করে, আর মাস গেলে আমার ঘরে লাখ লাখ টাকা আসে। তা যার ঘরে মাস গেলে লাখ লাখ টাকা আসে, তার ঘরে কোনোদিন দুঃখ থাকে মায়েরা? মনে রাখবেন, টাকা থাকলেই কিন্তু সব কিছু পাওয়া যায় না। আপনি টাকার অহংকার দেখাচ্ছেন, আপনি কোটি টাকার মালিক হতে পারেন বাবা, কিন্তু ওই টাকা নিয়ে বাজারে যান, টাকার অহংকারে হয়তো আপনি একটা দামি খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কোনোদিন চোখের ঘুমটাকে কিনতে পারবেন না।
আপনি টাকার অহংকার দেখাচ্ছেন না? টাকা দিয়ে একটা দামি ঘর বানানো যায়, কিন্তু টাকা দিয়ে সেই ঘরে কোনোদিন সুখটাকে কিনে রাখা যায় না। টাকা দিয়ে নামি দামি বই কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কোনোদিন বিদ্যাটাকে কেনা যায় না। তাই টাকা দিয়ে যেটা পাওয়া যায় না সেই সুখ দিয়েছে কে জানেন? তিনি আমাদের কলিযুগের ভূষণ, কলিযুগের রত্ন, কলিযুগের অলঙ্কার, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই নামে কত প্রেম, এই নামে বোবাই কথা বলে, এই নামে পাথর ভাসে জলে। এই নামে যদি এত প্রেম থাকে, জানতে হবে নামটা কোথায় ছিল। তবে কথাই নয়, সুর তাল ছন্দের মধ্যে বলছে, গোলকে গোপনে ছিল এই মহানা, নিতাই নামানিল এই ধরানা। গোলকে গোপনে ছিল কৃষ্ণ না, হৃদয় গৌ না মানিল এ ধরা গোলকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এই ধরানা। গোলকে গোপনে ছিল মহানা, নিতাই গৌর নাম দিল এ ধরা। হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে। হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে। এই নামে শান্তি পাবে তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে এই কৃষ্ণ না এই মহানা, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। অত মণ্ডিত হরি সভা বিশ্ব শান্তির উদ্দেশ্যে আজ শ্রীবা সঙ্গনে নাম সংকীর্তন মধুর মিলন। খুবই ভালো লাগছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে কীর্তন প্রারম্ভের পূর্বে জানাই যে সকল মায়ের এবং বাবারা আজ এই শীতের দিনে সেবা সঙ্গনে একত্রিত হয়েছেন, একবার সবাই দুটি বাহু তুলে জানান সবাই ভালো আছেন তো? বাহ, খুবই ভালো লাগলো। প্রশ্নটা আপনাদের হতে পারে, বিশ্বরূপ বাবা এখনো তো কীর্তনই শুরু হলো না, তবে ভালো লাগার কথাটা কেন বললেন? কথাটা আমি এই জন্য জিজ্ঞাসা করলাম মায়েরা, এই জগতের সন্তান আর মায়ের ভালোবাসাটা একটু আলাদা। শাস্ত্রে একটা কথা বলে কেমন জানেন, ভাজা বলো ভুজি বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো আমার মায়ের সমান নয়।
ভাই বলো ভগ্নী বলো, ঘরণী কাঁদবি 3 দিন, আর মা জননী কাঁদবি আমার বাঁচবি যতদিন। সন্তান হারানোর কি যে ব্যথা, কেউ কখনো কি জানে? যিনি ছিলেন মা কৌশল্যা, যেদিন রাম গিয়েছিল বনে। তাই মায়ের ভালোবাসা সন্তানের ভালোবাসাটা একটু আলাদা। কথাটা এই জন্য জিজ্ঞাসা করলাম, আপনারা ভালো আছেন কিনা? শিল্পী জীবনটা আমাদের বড় কষ্টের। কেন জানেন? যে পথে লেগেছি, পথের পথমর্যাদা রাখতে গিয়ে আমরা কিন্তু অনেকদিন ঘর ছাড়া হয়ে যাই। যখন বহুদিন ঘরে না যায়, মা ফোন করে কাঁদে, খোকারে অনেকদিন তো হলো, একবার ঘরে আয়। আমারও কষ্ট হয় মায়ের বদনটা না দেখে, কিন্তু জানেন কষ্টটা আমাদের তখন নিভে যায় কখন জানেন? যখন এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের মতো পিতা মাতার বদনটা দর্শন করি। হয়তো আমি আমার গর্ভধারিণী মাকে দেখতে পেলাম না, তাতে কি হয়েছে? এতগুলো মাকে তো দর্শন পেলাম। তাই ভালো থাকাটা প্রয়োজন। তবে মনে রাখবেন মায়েরা, আজ আপনারা যে জায়গাতে বসেছেন, এটা শুধু একটা চট নয়। কীর্তনটা শোনার আগে কথাগুলো আগে শোনা প্রয়োজন। মনে পড়ে সেই পাগল ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা। একটা পাগল ঠাকুর যাকে দেখতেন সবার মাথায় হাত রেখে বলতেন একটাই কথা, তোর চৈতন্য হোক। কারণ তিনি জানতেন আমাদের চৈতন্যের বড় অভাব, সত্যি অভাব গো। তাই তো আজ নগরে নগরে কীর্তন। তাই কীর্তন শুধু নাচ গান নয়, চৈতন্যের প্রয়োজন। যে কীর্তন আপনারা শুনতে বসলেন, এটা একটা চট নয়। যে আসনে আজ আপনারা বসেছেন, এই আসনে প্রথম বসেছিলেন রাজা পরীক্ষিত। 7 দিনের পরমায়ু নিয়ে তিনি কীর্তন শুনেছিলেন, ভাগবত কথা শুনেছিলেন। তিনি যখন জানতে পারলেন যে তিনি আর 7 দিনের মধ্যে মারা যাবে, রাজপ্রাসাদে এসে তিনি পাগলের মতো নৃত্য শুরু করেছে আনন্দে। বলুন তো মায়েরা, কারোর নাই হোক অসুখে যদি আপনি ডক্টরের কাছে যান, আর ডক্টর যদি আপনার বলে আপনি 7 দিনের মধ্যে মারা যাবেন, আপনি আনন্দে নৃত্য করবেন? সবাই কাঁদবে না বাবা? সবাই চিন্তা করবে না? কিন্তু রাজা পরীক্ষিত এমন পাগল ভক্ত, তিনি যখন জানলেন তিনি আর 7 দিন বাঁচবেন, তার আর আনন্দ ধরে না, পাগলের মতো নৃত্য শুরু করছে। পরীক্ষিতের স্ত্রী নয়নের জলে মুখ ভাসায় বলে উঠলেন, স্বামী স্বামী, তুমি কি পাগল হয়ে গেলে? তোমার যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তুমি অভিশাপগ্রস্ত, আর তুমি পাগলের মতো নৃত্য করছো। শোনো, আমি পাগল নই গো। ওগো, আমার মতো ভক্ত এই জগতে আর কেউ নেই। কেন জানো? ওগো আমার অর্ধাঙ্গিনী, এই জগতে যত মানুষ আছে সবাই তার জন্ম তারিখটা বলতে পারে, কিন্তু বলতে পারো এই জগতে এমন কোনো মানুষ আছে যে তার মৃত্যু তারিখটা বলতে পারবে? আমি একা সেই ভক্ত রাজা পরীক্ষিত, আমি জানি আমার মৃত্যু কবে, কিন্তু এই জগতে কেউ জানে না।
ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হয়ে বলে উঠলেন, পরীক্ষিত, যে 7 দিন নিষ্ঠা সহকারে ভক্তিকে সঞ্চয় করে যে আসনতে তুমি বসে আজ কীর্তন শুনলে, আমি নিজে গোলক ছেড়ে নিজে সারথি হয়ে রথ নিয়ে এসেছি তোমাকে নিয়ে যাবার জন্য। তুমি কষ্ট পেও না, তোমার 7 দিন পরমায় বয়ে তুমি ভয় পেও না, কষ্ট পেও না। তোমার ভক্তিতে আমি প্রসন্ন, তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম। শুধু তোমাকে নয়, তোমাকে দিয়ে কলির জীবকে আমি শিক্ষা দিয়ে গেলাম। তোমার যেমন 7 দিনের মধ্যে মৃত্যু হলো, এই জগতে আমার যত ভক্ত থাকবে তাদেরও সবার 7 দিনের মধ্যে মৃত্যু হবেই হবে। শুধু রাজা পরীক্ষিতের নয় বাবা, এই জগতে আমরা সবাই যারা আছি সবাই কিন্তু 7 দিনের মধ্যে মৃত্যু হবে। কথাটা শুনে হয়তো একটু ভয় লাগলো, তাই না? কিন্তু এটা ধ্রুব সত্য। এই 7 দিনের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। 7টা দিন কি গো? নয় শনি, নয় রবি, নয় সোম, মঙ্গল, বুধ, না হয় বৃহস্পতি, না হলে শুক্র। এই 7টা দিনের মধ্যে আপনাকে যে কোনো একটা দিন যেতে হবেই হবে। নিতাই হরি বল, হরি বল। তাই রাজা পরীক্ষিতকে দিয়ে জগৎকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, শোনো কলিরজি, যেমন রাজা পরীক্ষিতের 7 দিন পরমায়ু নিয়ে একনিষ্ঠভাবে কীর্তন শ্রবণ করেছে, তোমাদেরও সবার 7 দিন পরমায়ু। তাই তোমরাও যে আসনটাতে বসেছো এই আসনের মর্যাদাটুকু রেখো। কেউ আন কথা বলো না মায়েরা। মনে রাখবেন, হরিনাম যদি না শুনতে ইচ্ছা হয় শুনবেন না, তবে নাম অপরাধীর অপরাধী হবেন না। কেন? একটা কথা বলি শোনো, এর আগে আমার জেঠু কীর্তন করে গেলেন, তখন আসরটা পুরো পরিপূর্ণ ছিল। নিজেকে কোনোদিন প্রশ্ন করে দেখলেন, জেঠু লেগে গেল, সবাই কেন চলে গেল? ওরা গেল তো গেল, আপনারা কেন থেকে গেলেন জানেন? প্রশ্ন হতে পারে, বাবা এরপরে তো রাস আছে, তাই একটু খেয়ে সবাই রেস্ট নিচ্ছে, কেউ সংসারে কুটুম এসেছে তাকে দেখাচ্ছে না। এগুলো কিছু নয়। তারা কেন গেছে জানেন? কারণ এই জগতে যা কিছু হয়তো তারই ইশারাতে হয়। আমার গোবিন্দ চাইনি, তাই তো তারা এখানে থাকতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর আপনারা আছেন তার একটারই কারণ, আমার এই গোবিন্দ চেয়েছে, তাই তো তাও শীতের দিনে নিজের সংসার, নিজের সজ্জা, নিজের গৃহ ছেড়ে একটু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য বসেছে, তাই না? তাই আন কথা কুকথাতে মন দেবেন না। কথাগুলো যেগুলো শুনবেন একটু মনে দিয়ে শুনবেন। মনে রাখবেন, সব কথা তো পছন্দ সবার নয়। যদি 10টার মধ্যে একটা যদি ভালো লাগে সেটা নিয়ে রেখে দেন, 9টা ছুঁড়ে ফেলে দেন, একটাই নিলে তাতে আপনার কাজ, তাই না? তবে মায়েরা, আজ আপনার যে আসরে দাঁড়িয়েছি না, আমি যে আসনে আছে দাঁড়িয়েছি, এটা কোনো স্টেজ নয়। এটা কিন্তু আজ আমার কাছে একটা মন্দির। আর এটা যদি মন্দির হয়, এই মন্দিরের ভগবান কিন্তু ইনি নয়। এই মন্দিরের ভগবান কিন্তু আপনারা। আর আমি কোনো শিল্পী নই বাবা, আমি একটা এই মন্দিরের পূজারী। পূজারী হয়ে মন্দির মাঝে দাঁড়িয়ে কীর্তন শ্রবণ করবার আগে আমার কণ্ঠে গান শুনে আপনাদের মতো দেবতাদের চরণে দিলাম আমার গানে পুষ্পাঞ্জলি। আমার ফুল দিয়ে গাথা নিতাই গৌর হরি হরি বল।
পূজার মালিকা হে ভক্তরূপী ভগবান, সুর হলো তোমার চন্দ্র, আর কিছু দেবারে প্রভু গীতি হলো তোমার গীতিকা। আমার মনে লাগে বড়ই শূন্য, জানি না গো কতই ব্যথা, আপনাদের চরণে পাবে, তাই নিও নিও এই ফুল, চরণে তোমার। এই প্রাকৃত জগতের ফুলে অনেক কাঁটা থাকে গো, এই প্রাকৃত জগতের ফুলে অনেক পোকা থাকে, তাই প্রাকৃত জগতের ফুল দিয়ে নয়, মনু ফুল দিয়ে মন্দির মাঝে দাঁড়িয়ে পূজারি হয়ে আমার কণ্ঠে গান শুনি আপনাদের মতো দেবতাদের চরণে দিলাম আমার পুষ্পাঞ্জলি। তাই মায়েরা কীর্তন যখন শুনছেন মন দিয়ে শুনতে হবে, কারণ কেন জানেন, এ জগতে ভক্ত হওয়া বড় শক্ত, ভক্ত হওয়া বড়ই শক্ত গো। যদি আপনি মনে করেন ও মায়েরা তিলক সেবা করে কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা নিয়ে, হাতে জপের মালা নিয়ে, মালা নিয়ে গো আপনারা ভগবানকে পাবেন, এই ধারণাটাই একদম ভুল। কি এতদিন তো তিলক সেবা করছেন, তুলসী কাষ্ঠের মালা পড়ছেন, এত রাত জেগে কীর্তন শুনছেন, এতগুলো মায়েরা বাবারা আছেন, একজন হাত তুলে বলতে পারবে যে বিশ্বরূপ বাবা কীর্তন শুনে ভগবানের নাম করে ডাক্তারের যে মাসে মাসে 500 টাকা যেত সে টাকাটা বেঁচে গেছে? এই মায়েরা হয়েছে? হয়নি। তাহলে প্রশ্ন হতে পারে বিশ্বরূপ বাবা তাহলে কি কীর্তন শুনবো না, অপরাধ শুনবেন? এই যে বললাম ভক্ত হওয়া বড় শক্ত, ভক্ত হওয়া বড়ই শক্ত গো। কেন জানেন ও মায়েরা, এদিকে একটু মন দেন। আপনারা তো গ্রাম বাংলার মানুষ, সবাই জানেন গ্রামে যদি কারোর ধন থাকে তাকে বলে ধনী। ধনী বলে গো, কি ধনী বলে না জানো? ও দিদি তুমি তো গ্রামে থাকো, গ্রামের খবর রাখো। আমাদের উমেশ মণ্ডল প্রচুর টাকার মালিক, এত টাকা, তার টাকার শেষ নাই, এত ধনী ব্যক্তি। তাহলে দেখুন ধন থাকলে তাকে বলে ধনী, জ্ঞান থাকলে তাকে বলে জ্ঞানী, মান থাকলে তাকে বলে মান। তাহলে বলুন তো মায়েরা ভক্তের কি থাকা প্রয়োজন? তাহলে ভক্তকে ভক্ত বলে। কৃষ্ণ নাম যাদে হরি হরি বল। অন্তরে লেগেছি, নয়ন হয় তাদের সাধারে। ধন্য আপনাদের আশীর্বাদ সম্মান, ধন্য আপনাদের এই মধুর বৃন্দাবন। ধন থাকলে যদি ধনী বলে, জ্ঞান থাকলে যদি জ্ঞানী বলে, মান থাকলেই যদি মানি বলে। ভক্তের থাকা প্রয়োজন ভক্তি, ভক্তি গো। এবার আপনারা প্রশ্ন করবেন বিশ্বরূপ বাবা ভক্তি যদি সব হয় ভগবানকে পাবার, আজকের কীর্তন শুনে কালকে থেকে বালতি বালতি ভক্তি নিয়ে ঘরে রেখে দেব, তাহলে ভগবান আসবেন না? এত সহজ নয়, ভক্তিটা এত সহজ নয়। এই ভক্তিটা কি জিনিসই জানেন মায়েরা? জিনিস জানে যে মায়েরা। আজকের দিনটা কি জানেন? কি বাহ, কি একাদশী? একাদশী, ভৈমিক একাদশী করেছেন। একাদশীর মাহাত্ম্য জানেন? একাদশী ওটা ন তো, নামটা না। এই ভৈমী একাদশীর নাম জয়া একাদশী, তাই না? এই একাদশীর মাহাত্ম্য আছে। এই একাদশী করলে কি হয় শুনবেন নাকি? তাহলে একটু পরে মনে করিয়ে দেবেন, বলবো। তাহলে এই কথাটা আগে শুনুন। তাহলে একাদশী করেছেন, না খেতে রয়েছেন নাকি? তাহলে দেখুন কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, এটা ভক্তির চোখে না খেয়ে থাকা দেখায় না, এটা ভক্তির চোখে উপবাস হয়ে যায়। হ্যাঁ, আপনি ভক্তি দিয়ে যদি অন্য
সেবা করে ওটা ভক্তির চোখে অন্ন থাকে না, এটা ভক্তির চোখে হয়ে যায় ভগবানের মহাপ্রসাদ। ভগবানের মহাপ্রসাদ গো। তাহলে ভক্তি কি জিনিস দেখুন, আপনি ভক্তি দিয়ে যদি জল সেবা করেন ওটা ভক্তির চোখে জল থাকে না, হরি বল হরি বল। ভক্তির চোখে হয়ে যায় আমার ভগবানের চরণামৃত নিতাই। হরি বল হরি বল হরি বল। দেখুন যে জলটা আপনি খাচ্ছেন তৃষ্ণা মেটানোর জন্য একেবারে পান করছেন, আর ওই জল দিয়ে যখন গোবিন্দ সেবা করছে সেটা যখন পুরোহিত মশাই আপনার হাতে দিচ্ছে আপনি প্রণাম করে খাচ্ছেন। ভক্তির চোখে ওটা জল নয়, মহাপ্রসাদ। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি যদি না থাকে ভগবানকে ডেকেও কি পাওয়া যায়? আগে ভক্তিটা সঞ্চয় করতে হবে, আর ভক্তি যদি সঞ্চয় করতে হয় কি করবেন জানেন? মনে পড়ে না আপনাদের সেই ঘরের ছোট্ট ছেলেটার কথা? একদম আপনাদের ছোট্ট ছেলে, যাকে আপনারা ছোটতে নরেন বলে চিনতেন, যাকে এখন আপনারা কি নামে চেনেন? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। মনে পড়ে ছেলেটার কথা? এই স্বামী বিবেকানন্দ আপনাদের ঘরের ছেলে একটা ভালো কথা বলেছিল। কেন বলেছিল? এই তো চৈতন্য নিয়েছে কার কাছে? রামকৃষ্ণের কাছে। মনে রাখবেন, শুধু স্কুলে ওই শিক্ষিত করলে হয় না, মনে রাখবেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন ছেলেকে পড়ান, দুঃখ নয়। ভালো শিক্ষক করার আগে আগে জ্ঞানের প্রদীপটা তাকে জানান। ছোট্ট থেকে হ্যাঁ, ছোট থেকে জ্ঞানের প্রদীপ আগে জ্বালাতে হবে। ওই জন্য একটা মূর্খ লোক, যিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, সেই মূর্খ লোকের পায়ে গেছে কে? স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, কি জানেন? তিনি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। ঘোষণা করেছিলেন বিশ্ব চরাচরে বহুরূপে সম্মুখে মানুষ ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। ঘোষণা করেছিলেন বিশ্ব চরাচরে সম্মুখে মানুষ ছাড়ি, কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শোনো ভাই, ভগবানকে ভালোবাসার আগে জীবকে ভালোবাসো, হয়তো মানুষকে ভালোবাসো। যারা মানুষকে ভালোবাসে না তারা ভগবানকে কি করে ভালোবাসে? মনে রাখবেন, আপনি তিলক সেবা করেছেন, হাতে জপের মালা নিয়েছেন, বৈষ্ণব সেজে একটা দামি মন্দির করে রাধাকৃষ্ণ বিগ্রহকে 3 বার সেবা দিচ্ছেন, আর আপনার ঘরে যদি কোনো ভিখারি আসে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। আপনি কি করে ভগবানকে পাবেন যদি না মানুষে ভালোবাসতে পারে? কি মায়েরা, আগে মানুষকে ভালোবাসতে হয়। আমি বলছি না, অপরাধ নেবেন না। কে বললো? আপনাদের ঘরের ছেলে স্বামী বিবেকানন্দ। কি বললেন? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে বিচার করো, মানুষকে ভালোবাসো। মনে রাখবেন, আমরা মানুষ চিনতে ভুলে গেছি। এখনকার মানুষ ছুটফুটি দেখে তাদেরকে মানুষ বলে পরিচয় দেয়, তারা ভদ্র হতে পারে না। কেন জানেন? শুধু পোশাক দেখে মানুষের বিচার করবেন না। কেন জানেন? শাস্ত্রে প্রমাণ আছে, এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, ও মায়েরা, এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, তাদের অন্তরেতে নোংরা বেশি, তারা ভদ্র বেশে ঘোরে। হ্যাঁ, তারা ভদ্র বেশে ঘোরে, কিন্তু মানুষের মধ্যে তাদের কোনো প্রেম না। তাই ভাই, মানুষকে ভালোবাসতে হয়। জানেন, এই তো মহাকুম্ভ স্নান হচ্ছে, তাই না? কারা কারা গেছেন কুম্ভ স্নানে? গেছেন? কারা হাত তুলতে পারবেন? এদিকে কেউ গেছেন? যাওয়ার দরকার না। কে বলেছে বৃন্দাবনে গেলে ভগবান পাবো, নবদ্বীপে গেলে তীর্থস্থানে ঘোরা লাগে না? শাস্ত্রে একটা কথা আছে, কি জানেন? কর্ম যদি ভালো হয় কপাল আপনার দাসী, আর হৃদয় যদি ভালো হয় ঘরেই গয়া কাশী নিতাই। হরি বল হরি বল হরি বল। জগতের গরিব জীব যেতে হয় না
যেতে হয় না গয়া। বাহ, কথাগুলো মন দিয়ে শুনবেন, দেখবেন চৈতন্য ফিরে যাবে। যেতে হয় না গয়া, যেতে হয় না কাশী, যেতে হয় না বৃন্দাবন। কি করবেন? শুধু কর্ম ভালো করে যান। কর্ম মানে কাজ। হ্যাঁ, মনে রাখবেন, কাজ যদি আপনি ভালো করেন, এই যে কীর্তনটা দিয়েছেন, এই যে আপনারা কীর্তন দিয়েছেন, কাজটা আপনারা ভালো করেছেন, ভগবানের প্রতি কিছু দান করলেন, তার জন্য বৈষ্ণব সেবা। শুধু এটা নয়, বিশ্ব শান্তির উদ্দেশ্যে সেবা সম্পন্ন নাম সংকীর্তন বেঁধে দিল। এই কাজ যদি ভালো হয়, আপনাকে যেতে হবে না ভগবানের কাছে, ভগবান আসবে আপনার কাছে। এই জন্য বললেন, কর্ম যদি ভালো হয়, এই কপাল আপনার দাসী, আর হৃদয় যদি ভালো হয়, ঘরে গয়া কাশী নিতাই বলে হরি বলে হরি বলে হরি বলে। মনে রাখবেন মায়েরা, এই জন্য জ্ঞানের অভাব আমাদের। ওই জন্য আপনাদের মতো একটা মা না কলকাতায় স্ট্যাচু করে, দেখেছেন? যার নাম মাতঙ্গিনী হাজরা, এই মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন। এই মাতঙ্গিনী হাজরা একটা সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, শোনো কলিজি, যারা দৃশ্যমান মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারে না, তারা অদৃশ্যমান ভগবানকে কি করে ভালোবাসে? যারা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারে না, আর যে ভগবান চোখে দেখা যায় না, সেই ভগবানকে তারা কি করে ভালোবাসে? ঘরে আমাদের পিতা মাতা গো, যারা দৃশ্যমান মানুষকে ভালোবাসতে পারে না, উনি বোঝালেন ঘরে আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, তাদের চরণে করলে পূজা পূজা, মিলিবি কাশী বৃন্দাবন। তাহলে ভালো কর্ম করুন, ভগবান আপনার ঘরে আসবে। আচ্ছা মায়েরা, এই ভগবানকে সবাই পেতে চায়, তবে একটা আপনাদের কথা আমি বলতে চাই। লীলা আজকে যে শুনবো আমরা, লীলার কথা শোনার আগে যেসব মায়েরা আছেন, কারা কারা ঘরে একটা ভালো জামাই